ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট 3 দিন ধরে যদি আমরা মার্কেটকে দেখি, লাস্ট 3 দিন ধরে মার্কেটে একটা ভালো মুভমেন্ট, পজিটিভ সাইডে মুভমেন্ট কন্টিনিউয়েশন আমরা দেখেছি। এবং লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি বেশ কয়েকদিন আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম এবং সেখানে ডিসকাস করেছিলাম যে মার্কেটের যে সিচুয়েশন আছে, মার্কেটে স্লো অ্যান্ড স্টেডি উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এবং ইলেকশন রেজাল্ট এসছে। ইলেকশন রেজাল্টের পরে ফ্লোর টেস্ট, এরপরে যেটা নেক্সট যে ইভেন্ট যেটা আছে সেটা হচ্ছে বাজেট, এবং তার মধ্যে নিফটি, ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে। তো এখান থেকে মুভমেন্ট কী হতে পারে, আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ট্রেডিং প্ল্যান কীভাবে করছি, ছোট্ট ভিডিওতে আমি আপনার সঙ্গে ডিসকাস করবো। আর আগামীকাল থেকে চেষ্টা করবো রেগুলার ভিজিস অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও আগের মতো শেয়ার করব। কিছু পার্সোনাল কাজে আমি বিজি ছিলাম, আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আজকের পরের থেকে আবার ভিডিও আসে থাকবে, লার্নিং ভিডিও। আপনারা কী ধরনের ভিডিও চাইছেন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিও দেখছেন যদি ভিডিও চান, ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো দেখুন, নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং মিড ক্যাপ ইন্ডেক্স, এই তিনটে ইন্ডেক্সকে যদি আমি দেখি এটার ডেলি চার্ট, তো এখানে নিফটিতে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে, ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু উপরের লেভেলে, মিড ক্যাপ ইন্ডেক্স 12,380 লেভেলের কাছ থেকে এখান থেকে একটা রিজেকশন পেয়েছে, এবং যেখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে সেখানে মিড ক্যাপ ইন্ডেক্সের মুভমেন্ট হচ্ছে না। আমি প্রিমিয়াম গ্রুপে আমি অ্যাক্টিভ ছিলাম গতকালও। ব্যাঙ্ক নিফটি যখন সকালবেলাতে আমি শেয়ার করেছিলাম যে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 52,000 লেভেলের উপরে সাস্টেন করে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করা যেতে পারে, এবং কিন্তু উপরের দিকে আমরা গতকালও একটা মুভমেন্ট দেখছিলাম, আজকেও কিন্তু সেটা কন্টিনিউ হয়েছে। বিকজ অফ যদি আমরা দেখি এক্সপায়ারি ডে, মান্থলি এক্সপায়ারি খুব ইম্পর্টেন্ট। মান্থলি এক্সপায়ারি এই কারণে ইম্পর্টেন্ট কারণ দেখুন লাস্ট যদি আপনি দেখেন যে যারা এই লেভেল থেকে ব্রেকআউট হওয়ার পর এখান থেকে যারা বাইং পজিশান তৈরি করেছিলেন, সে বিগ প্লেয়ার হোক, ছোট প্লেয়ার হোক, যারাই হোক, মেনলি বিগ প্লেয়ারের কথাই, এফআইআর কথাই আমরা বলি, তো সেখান থেকে কিন্তু মার্কেটে যেহেতু এই লেভেলটা ব্রেক করেছে, তো উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যেহেতু আজকে এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারি, এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। কিন্তু কালকে থেকে নতুন ট্রেডিং সেশন স্টার্ট হবে, নতুন এক্সপায়ারির খেলা স্টার্ট হবে। দেখুন একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, মার্কেটে লাস্ট টাইম আমরা দেখেছিলাম যে যখন আমাদের ইলেকশনের সময় ছিল, এফআইআর একটা ভালো শর্ট পজিশন ছিল, তো এফআইআর কিন্তু তাদের শর্ট পজিশন এখানে ক্লোজ করেছিল। দেখুন এখান থেকে নিচের দিকে তারা কিন্তু প্রফিট বুক করেছে, সে একদিনের ক্যান্ডেল হোক, দুদিনের ক্যান্ডেল হোক। তো আরেকবারও মার্কেটে প্রুভ হয়েছে যে এফআইআর কিন্তু মার্কেটের সঠিক ডাইরেকশনে থাকে। এবং লাস্ট 3 দিন যদি ধরে আমরা ডেটা দেখি মার্কেটে, সেখানে এফআইআর লং সাইডে ছিল, এবং লাস্ট 3 দিন ধরে মার্কেটে যদি রিটেল ট্রেডার দেখেন, ছোট প্লেয়ার যারা মার্কেটে আছে তারা কিন্তু মার্কেটের সেল সাইডেই ছিল। আজকে যদিও বা ক্যাশ মার্কেটে যদি আমরা দেখি সেখানে এফআইআই সেল পজিশন দেখা গেছে। তো মার্কেটে আজকের ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি, ব্যাঙ্ক নিফটির নতুন ডেটা আগামীকাল থেকে শুরু হবে, সেখানে নতুন ডেটার বেসিসে কাজ করা যাবে। ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। নিফটি আগামীকাল এক্সপায়ারি, তো নিফটি 24,000-এর যে লেভেল, 24,000 লেভেলের অলমোস্ট কাছাকাছি নিফটি আছে, মানে এখান থেকে যদি নিফটি মুভমেন্ট হয় উপরের দিকে 23,950 থেকে 24,000 ম্যাক্সিমাম লেভেল দেখাতে পারে, এবং এই লেভেলে গেলে কিন্তু একবার প্রফিট বুক করে ওয়েট করতে হবে। তো আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, আর এখানে মিড ক্যাপ ইন্ডেক্স একটা নর্মাল থিওরি যেটা বলে, যদি বাজারে মিড ক্যাপ ইন্ডেক্সের ডাইরেকশান যদি ঠিকঠাক হয়, মানে সেম ডাইরেকশান যদি নিফটি, ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারের ওই দিকে মুভমেন্ট হওয়া, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে মুভমেন্ট হওয়ার প্রবণতা, চান্সেস অনেক বেশি থাকে। বাট মিড ক্যাপ ইন্ডেক্স, দ্যাট মিনস ওভারঅল ব্রডার মার্কেট যদি আমরা দেখি, ব্রডার মার্কেটে এখান থেকে মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে। লাস্ট টাইম যখন আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে ভিডিও, তখন শেয়ার করেছিলাম যে 12,000-এর লেভেল যতক্ষণ না ব্রেক না করছিল, 3 দিন ধরে দেখুন এখানে 12,000-এর লেভেল ব্রেক করেনি, ততক্ষণ পর্যন্ত মিড ক্যাপ ইন্ডেক্সে আমরা বিয়ারিশ সাইডে প্ল্যান করব না। তো এখানে দেখুন 3 দিন মার্কেটে 12,000 লেভেল টাচ করেছে, এখান থেকে 12,400 লেভেল পর্যন্ত মিড ক্যাপ ইন্ডেক্স দেখিয়েছে। তো আগামীকালের সিম্পল ট্রেড প্ল্যান কী থাকবে, যেহেতু নিফটির এক্সপায়ারি আগামীকাল এবং ডেটা যেভাবে তৈরি হয়েছে এখনও পর্যন্ত লং সাইডে ডেটা, এফআইআর যদিও বা আজকে সেল পজিশান, যেহেতু ব্যাঙ্ক নিফটির এখান থেকে আজকে এক্সপায়ারি ছিল। তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যানটা থাকবে, যদি 5 মিনিটের চার্ট আমি ওপেন করি, সেক্ষেত্রে আজকের সেকেন্ড হাফে লাস্টের দিকে একদম 3টের পরে মার্কেটে একটা সেলিং এসছে। কিন্তু নিফটি, ব্যাঙ্ক নিফটি যদি ইন্টারডে চার্ট দেখি, সেক্ষেত্রে ইন্টারডে চার্ট কিন্তু নিফটি, ব্যাঙ্ক নিফটি আলাদা দেখা যাবে, কারণ ব্যাঙ্ক নিফটি আজকে অলমোস্ট একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, মর্নিংয়ে একটা নিচের দিকে ফল হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, এবং নিচের দিকে যদি থেকে দেখেন 500-600 পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি অলমোস্ট সাইডওয়েজ, এবং তারপরে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো আগামীকাল ব্যাঙ্ক নিফটিতে খুব বেশি ট্রেড প্ল্যান নেই, তবু যদি ইম্পর্টেন্ট লেভেল দেখি আমরা, যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি 52,500 লেভেলকে ব্রেক করে, 52,500 লেভেলকে ব্রেক করে নিচের দিকে
52,300 52,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হতে পারে, আবার নাও হতে পারে, কারণ কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে এবং লাস্ট কদিন ধরে নিফটি যেহেতু উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়েছে, তো একটা লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে হোল্ড করানো হতে পারে। তো মাথায় রাখবেন যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 52,500 লেভেলকে হোল্ড করছে দ্যাট ইজ কোনো অসুবিধা নেই, এবং এই লেভেলের নিচে এলে এখান থেকে ছোটোখাটো মুভমেন্টের জন্য শর্ট সাইডে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে 52,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। 52,000 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 1500 থেকে 2000 পয়েন্টের ফল আগামী দিনে আমরা দেখতে পারি পজিশনাল বেসিসে। যদি 52,000 লেভেল ব্রেক করে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট দেখাবে। 2-1 দিন বাজারে হোল্ড এখান থেকে করতে পারে। আর যেহেতু বাজেট আছে, বাজেট একটা ইভেন্ট, বড় ইভেন্ট, ইন্টারিম বাজেট হয়েছিল, তারপরে এটা পূর্ণাঙ্গ বাজেট আসবে। তো এই পূর্ণাঙ্গ বাজেট কিন্তু ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখতে হবে। নিচের দিকে এলে ব্যাঙ্ক নিফটি ইনিশিয়ালি সাপোর্ট নেবে, বাট সাপোর্ট লেভেলে সাপোর্ট নিচ্ছে কিনা এটাও একটা ইম্পর্টেন্ট। আর ব্যাঙ্ক নিফটি আগামীকাল যেহেতু এক্সপায়ারি আছে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য 23,800 যে লেভেল, 23,800 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। সিম্পল যদি এখানে ছোটোখাটো গ্যাপ ডাউন ওপেন হয় বা ধরুন এখানে ফ্ল্যাট ওপেন হয়, নিচের দিকে 23,800 লেভেল যতক্ষণ না ব্রেক না করছে ব্যাঙ্ক নিফটি ততক্ষণ পর্যন্ত শর্ট সাইডে কিছু নয়। 23,800 বা 23,780 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা 23,700 23,650 পর্যন্ত আমরা লেভেল দেখতে পারি। বাট অ্যাগ্রেসিভ সেল নয়, যদি উপরের দিকে মুভমেন্ট দেখাতে হয় কী হতে হবে, এখান থেকে 23,800 লেভেলে যদি সাপোর্ট নেয়, 780-তে সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 23,870 থেকে 23,900 এবং এই লেভেলকে যদি ব্রেক করে এখান থেকে কিন্তু উপরের দিকে 23,950 থেকে 23,980 লেভেল পর্যন্ত নিফটি দেখাতে পারে। যেহেতু এক্সপায়ারি আগামীকাল বা এখানে সাইডওয়েজ যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভ ট্রেড প্ল্যান থাকবে না। বাট দেখুন, আমি যা কিছু শেয়ার করছি এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, দেখুন সেক্টর ওয়াইজ মুভমেন্ট হচ্ছে। আজকে যেমন সিমেন্ট সেক্টর একটা ভালো মুভমেন্ট হয়েছে, তো এরকম সেক্টর ওয়াইজ স্টকের কিন্তু মুভমেন্ট হবে। তো মিড ক্যাপ ইন্ডেক্সের ওভারঅল যদি দেখি, দুদিন ধরে একটা রেঞ্জ এর মধ্যে, দুদিন ধরে যে লো সেই লো একই লেভেলের কাছে আছে এবং এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স 12,200 লেভেল সাপোর্ট লেভেল, 12,200 লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে 12,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। উপরের দিকে মিড ক্যাপ ইন্ডেক্স যতক্ষণ না পর্যন্ত 12,400 লেভেল ব্রেক না করছে, অ্যাগ্রেসিভ লং নয়, 12,400 লেভেল ব্রেক করলে উপরের দিকে 12,500 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। ছোট ভিডিও বানালাম আজকে, আগামীকাল থেকে আবার ভিডিও আসবে। আর আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই লার্নিং ভিডিও, আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেগুলো কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ভিডিও আসবে আগামী দিনে আবার আমি অ্যাক্টিভ থাকবো। আর ক্লাসের ব্যাপারে বলি, যারা ক্লাস করতে চাইছেন জুলাই মাস থেকে আমাদের ব্যাচ স্টার্ট হবে। অনেকেই সিট বুক করেছেন, কিছু সিট এখনও ফাঁকা আছে, আমি সেইভাবে মার্কেটে ছিলাম না লাস্ট কয়েকদিন ধরে। তো যারা সিট বুক করতে চান জুলাই মাসের ক্লাস হবে এবং ক্লাসের কন্টেন্ট কী কী থাকবে আমি আগেও বলেছি, আবারও বলছি যে ক্লাসের কন্টেন্ট এটাই থাকবে যদি আপনি অপশানে ইন্টারডে পজিশনাল বেসিসে ট্রেড করতে চান। মার্কেটে যা যা বিষয় দরকার, সুইং, পজিশনাল, ইন্টারডে, বিশেষত অপশান ট্রেডিং, স্পেশালি অপশান ট্রেডিং। অপশান ট্রেডিং শিখতে গেলে শেখার পরে আপনাকে মার্কেট কন্ডিশান বুঝে আপনাকে ট্রেড সেট আপ, ডিফারেন্ট মার্কেট কন্ডিশনে ডিফারেন্ট ট্রেড সেট আপ থাকবে, কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, ইন্টারডে স্টকের কীভাবে এন্ট্রি করা যায়, স্টক সিলেকশন কীভাবে করা যায়, ডিটেল অ্যানালিসিস থাকবে এবং অপশানের হেজিং স্ট্র্যাটেজি পর্যন্ত থাকবে, কীভাবে আপনি জব করতে করতে, কাজ করতে করতে কীভাবে অপশানে পজিশান নিয়ে সেটাকে হোল্ড করে সেখান থেকে একটা সার্টেন মানি আপনি ইনকাম করতে পারেন। তো যারা ক্লাসে ইন্টারেস্টেড আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করে সিট বুক করতে পারেন, কারণ খুব অল্প সংখ্যকই সিট থাকে। হয়তোবা আমি বলবো আগামী কয়েকদিন। তো আর যারা 50% সিট বুক করেছেন, 50% অ্যামাউন্টে সিট বুক করেছেন, তারাও ফুল পেমেন্ট করে সিট বুক করে দিতে পারেন। আর যারা এখন ক্লাসের জন্য সিট বুক করবেন তারাও ফুল পেমেন্ট করে সিট আপনারা বুক করে রাখুন, কারণ জানুয়ারি মাসের পরের থেকে জুলাই মাসে কিন্তু আমাদের নেক্সট ব্যাচ হচ্ছে। এর মধ্যে কোনো ব্যাচ আমাদের ছিল না এবং অনেকেই ওয়েট করছেন, অনেকেই অনেকবার বলেছেন, আমি অনেক SMS আপনাদের থেকে পেয়েছি। আর আপনাদের রিকোয়েস্টেই এই ক্লাসটা হয়, তো যারা ক্লাস করতে চাইছেন, কারণ ক্লাস শুরু হওয়ার পরে আবার নেক্সট ব্যাচ কিন্তু কবে হবে আমি নিজেও জানি না, হয়তো 2 মাস পরে হতে পারে, হয়তো 6 মাস পরে হতে পারে। তো জেনারেলি এটাই হয় যে ক্লাস যখন শেষ হয় তারপরে আবার কবে ক্লাস হবে। তো যাই হোক, ক্লাসের আপডেটটাও আমি শেয়ার করলাম। আর আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।